রান্না করলাম। 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, শসা কেটে রাখলাম, সিদ্ধ করে ভেজে নিছি ডিম। খাসির মাংস আছে তো বেশি কিছু রান্না করলাম না, একটু পোলাও রান্না করলাম। আর এই যে এখানে পটল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করছি। নতুন বউ হয়ে যাচ্ছে, নতুন বউ। দেখে এদিক তাকাও, কি টাটা টাটা। পোলাও খাইছে আজকে অনেকগুলো। ইরফান ডিম খাইছে, পটল ভাজি সবই খাইছে আমার সঙ্গে, শসা। বাসা থেকে আইমানের নানি কলা পাঠিয়ে দিছে, কলাগুলো মজা নাই, আমাদের গাছের কলা। আমার দুষ্টু পাখি ঘুমিয়ে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বাহিরে প্রচণ্ড রোদ উঠছে আর খুব গরম। এই গরমের মধ্যে কিভাবে কি করব, বাচ্চা তো অস্থির হয়ে যাচ্ছে। আইমানের আব্বু দোকানে চলে গেল, আমরা এখন মা বেটা খাওয়া দাওয়া করবো। রুটি বানাইছি ঈদের দিন, রুটি শেষ হতে চাচ্ছে না, তো আজকে 4টা রুটি আছে, এটা গরম করছি, করে খাওয়া দাওয়া করবো। গরুর মাংস গরম করলাম, এইটা খাসির মাংস, এটা খাবো না, গরুর মাংসটা শেষ করি আগে। এটা গরম করছি, নিয়ে যাব, মা ছেলে খাওয়া দাওয়া করবো। ইরফান এই যে এখানে বসে খেলা করতেছে, আমি এখানে রান্না করতেছি সেই জন্য এখানে বসছে। রান্না করে বিরক্ত করতেছিল, না হলে টিভি দেখতেছিল, ওর বাবার সঙ্গে টিভি দেখতেছিল। আমি নিয়েছিলাম, ওর বাবা চলে গেল, যাইতে দেয় না, প্রত্যেক দিন বিরক্ত করে, লুকে লুকে রাখতে হয় বাচ্চাকে। সকালের দিক এই রুমটা অনেক ঠান্ডা থাকে, ছোট বাচ্চা, এসি তো দেওয়া যায় না সব সময়। আর ইরফানের একটু সর্দি লাগছে, আর এই রুমটা রোদ পায় তো একটু গরম হয় এই রুমটা। বেড, ঘুম থেকে উঠছি, বেড এখনও গুছাইনি আমি, আমার অনেক কাজ আছে এখনও, রান্না বান্না করি নাই, রান্না তো মাংস আছে, তারপরে একটু হালকা পাতলা সবজি রান্না করতে হবে, তো সেই রান্নাটা করব, ভাত তুলে দিব, মাংস আছে, টেনশন নাই, হয়ে যাবে। আগে খাওয়া দাওয়া করি। খাওয়া শেষে আইমানের খেলনাগুলো গুছিয়ে রাখলাম, আর আইমান সাদিক ফিরু খাচ্ছে আমার সঙ্গে। 3-4 বার একটু রুটি খাইছে আর খাচ্ছে না, ফিরু দিলাম, ফিরু খাচ্ছে। ঘরগুলো সব গুছিয়ে নিলাম, এখন আমি যাবো রান্নাঘরে, রান্না করব। ভাত রান্না করার বদলে একটু পোলাও রান্না করলাম। 3টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, শসা কেটে রাখলাম, সিদ্ধ করে ভেজে নিছি ডিম। খাসির মাংস আছে তো বেশি কিছু রান্না করলাম না, পোলাও রান্না করি নাই, তো একটু পোলাও রান্না করলাম। আর এই যে এখানে পটল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করছি। তো আমার রান্নাবান্না শেষ। আইমান গেছে বাথরুমে, একা একা বাথরুমে পানি ছাড়ে দিয়ে গোসল করতেছে। গোসল করার জন্য ওকে নিয়ে আসলাম। আর দেখেন বালতির ভিতর ঢুকছে। এই তুমি যে বালতির ভিতর ঢুকছো, পড়ে গেলে। তারপরও 2 বালতিতে 2টা পা দিছে, এই বালতিতে একটা পা, এই বালতিতে একটা পা। এটা হলো, ছেলেকে গোসল করে দেবো, জিবাতে পানি খাচ্ছে কিভাবে। এই ময়লা পানি আপু মুখে দেয় না, বদমাইশ বদমাইশ, একদম দুষ্টু। দেখছেন 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 কি আনন্দটা করতেছে, আনন্দ লাগতেছে আপু। খায় না ময়লা পানি, ময়লা পানি। এই গোসল করে দেবো ছেলেকে, আমিও গোসল করবো, একসঙ্গে গোসল করে উঠবো মা বেটা। গোসল করে আইমানের আব্বুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আইমানের আব্বু এখনো আসতেছে না, 2টা বেজে গেছে। সেজন্য এখন আমরা মা ছেলে একা একাই ভাত খাচ্ছি। আসো ইরফান, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আসো বাবা। আজকের পোলাওটা অনেক টেস্ট হয়েছে, ঘি দিয়েছিলাম। রান্না বান্না তো দেখাইতে পারি নাই, বাচ্চাকে কোলে নিয়ে নিয়ে রান্না করতেছিলাম। আর আজকে বেশি রান্নাও ছিল না, শুধু সাদা পোলাও রান্না করছি আর পটল ভাজছি, ডিম সিদ্ধ করছি, দেখার মতো কিছু না। আসো আসো তো বাবা, যাসো। শসা খাবে? ডিম খাও, ডিম খাও, নাও নাও, কামড়ে নাও, আম করো, নাও রে বাবা। শসা খাচ্ছে, খাইলো আমার সঙ্গে।
পটল ভাজিটা অনেক মজা হয়েছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজছি তো এই জিনিসটাতে মেখে ভাতটা মেখে খেতে ভালো লাগতেছে। আসো পাখি। মানে খালামণিরা ঘুরতে যাচ্ছে, মানে নানি বাসায় যাচ্ছে। এখানে রেডি হইলে শাড়ি পেতে দিলাম, কেমন হয়েছে? একবারে নতুন বউ হয়ে যাচ্ছে, নতুন বউ। দেখে এদিক তাকাও কি নতুন বউ ঘুরতে যাচ্ছে। টাটা। আসো। আচ্ছা চলো তো বাথরুমে চলো, চলো বাথরুম। তো পানি যাও যাও, পানি গেলে বলো যাও। টাটা টাটা। আইমান জেদ ধরছে, বাথরুমের মধ্যে ঢুকে রাখছি, না হলে ও যাওয়ার জন্য জেদ ধরতো। পানি ঘাটতে ভালোবাসে, পানি ঘাটতে লাগাচ্ছি। হ্যালো টাটা। পোলাও খাইছে আজকে অনেকগুলো। ইরফান ডিম খাইছে, পটল ভাজি সবই খাইছে আমার সঙ্গে, শশা। আর মানে খালামণিরা নানি বাড়িতে গেল। আইমান কবে যাবে? খাবার ঠিক আছে? পোলাওটা ভালো হয়নি, ঘি দিছি আজ। ঘুম আসতেছে না, ঘুম আসাবো। বাবা চলো উপরে শো। ইরফান বেডে চলো, উঠো, তোমার কিছু লাগবে? আর ঘোরাঘুরি শেষ করে চলে আসলো, আর আমরা মা বেটা ঘুম পারলাম। আমি এখনো ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়েছিলাম, এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ ভিডিও এডিট হয় নাই। আর ইনি সাহেব গেইছে, ঘুরে আসলো। এডিট তাকাও। আমি হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম, বুঝছো? করতে করতে কখন যে ঘুমাইছি বলতে পারি না, কিন্তু বেশি সময় হয়নি ঘুমানো। আর আইমান তো ঘুম আসছে, আইমানকে ওর আব্বু ঘুমিয়ে রাখে চলে গেছে। ভালোই লাগতেছে। আর ছাড়ে দিয়ে যাবে না, আর ছাড়ে দেবে না। পরে বাসার থেকে নিলাম, আম্মুকে বের করে দিল। দেখো ধুলায় কি হয়েছে, আরো ছাড়ে দিয়ে যাও। আস্তে নিয়ে গেলে তো ঠিকই ছিল, পরে ধরে নিয়ে গেছে চুল উঠেছে। তো চুল উঠবে, মোটরসাইকেলে গেলে চুল উঠবেই, কিন্তু ভালোই লাগছে শাড়ি পরে। এদিক তাকাও। ঘুম ধরতেছে নাকি? ভালো লাগতেছে তোমাকে, নতুন বউ, নতুন বউ বউ লাগতেছে। পুরাতন বউয়ে সবকিছু পরছো, গয়নাগাটি, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। গয়নাগাটি খোলাখুলি শেষ, এখন উপরে যাচ্ছে শাড়ি খুলতে। মাথার পিনগুলো খুলে দেবো না পরে খুলে দেবো? আসো আগে।
বেশি পিন মারি নাই, 2টা পিন মারছি, মানে এই সাইডে 2টা পেয়েছি, তা তো এটা তো খুলছি উঠে গেছে, সেই গিট্টু দেই নেই আমি। বর্ষা এখন করছে এটা কিসের গিট্টু, মামু গিট্টু দিয়ে জটগুলা খুলে নিলাম হালকা তেল দিয়ে, যে আবার বসে দিতে হবে, শ্যাম্পু না করলে থাকবি, ধুলে কষ্ট হয়ে গেছে। যাই যাও, যাই আংটিটা তুলে না। আন্টি বস হয়ে গেছে। যাই খুলবো। আইমান দেখো ঘুম পাড়তেছে এখনো, আজ আমার ভিডিও যাবে না, এডিট হয়নি। চাবি ওই যে ওখানে চাবি, তো আসবে আবার। দেখি কটা বাজে আসবে, আসবো 7:30 বাজে। যাও, আমার উঠলে ফোন দিয়ে দিলে আসবো, যদি না আসবে লাগবে না, যাও। বাসা থেকে আইমানের নানি কলা পাঠিয়ে দিছে, কলাগুলো মজে নাই, আমাদের গাছের কলা, এক একটা কলা কত বড়, আর কলাগুলো অনেক মিষ্টি, ভালো, কালকের দিন গেলে মজবে। আইমানের আব্বু আসছে, খাবার দিব। আইমান সাথে ঘুম থেকে ওঠে নাই, ঘুমিয়ে আছে। আইমানের খালামণি চলে গেছে, এই তখন আসছিল, শাড়ি টাড়ি গয়নাগুলো খুলে দিলাম, চলে গেল। ছেলে ঘুমিয়ে আছে, আর আসা লাগবে না, রেস্টের দরকার আছে, জার্নি করছে। আর খাবার সবই আছে, গরম করে দেবো, পোলাও আছে, মাংস, পটল ভাজি, এগুলোই গরম করে আইমানের আব্বুকে একটু দেবো, আমি একটু খাবো। আমার ছেলে রাতের বেলা খাইতে পারলো না, দুপুরে খাইছে পেট ভর্তি করে, আর এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই। আইমানের আব্বু চলে আসছে, লাইট দেওয়া হচ্ছে না, এই যে ঘুমিয়ে আছে দুষ্টুটা, আমার দুষ্টু পাখি ঘুমিয়ে আছে। লেবু নাও, নাও চিপে নাও, লেবু খাও, ভালো তো খাও। ভাত খাচ্ছে, বাচ্চাটা খাইতে পারলো না রাতে। একবার ফুপাকে না আসবা কয়ো, ঈদের দিন কেন বলাই হয়নি, আসেনি মনে হয়, তাই না? আসতে বলিও, কালকে তাহলে রান্না করবো। দেখি, হ্যাঁ পানি দাও তো। আমরা রুমের ভিতরে খাচ্ছি, ছেলে ঘুমে আসে, টেবিলে যায় না, আর টিভিতে আমাদের ভিডিও আমরা দেখতেছি। আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।